ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, বর্তমান বাস্তবতার দিকে তাকালে ধন সম্পদের মালিক হওয়া মানেই আমরা বুঝি প্রাচুর্যের মাঝে ডুবে থাকা আর বিলাসিতায় মগ্ন থাকা। ধন সম্পদ যে আল্লাহ তাআলার এক নিয়ামত, এর মাধ্যমে জান্নাত লাভ করা যায়, এটা অনেকের ধারণাই আসে না। কেউ আছে তার ধন সম্পদ আছে, তবে সে এর সঠিক ব্যবহার জানে না, সম্পদ ব্যয় করে জান্নাত লাভের মতো আমল করে না। আবার কেউ আছে সম্পদ নিয়ে মগ্ন থাকা মানুষগুলোর অবস্থা দেখে নিজের অসচ্ছলতার উপর সন্তুষ্ট থাকে, ভাবে তার অসচ্ছল থাকাই ঠিক আছে। এজন্যই দেখা যায় তার মাঝে সচ্ছলতা লাভের কার্যকর কোনো প্রচেষ্টা নেই। এমন লোকগুলো দিনের জন্য কিভাবে অর্থ সম্পদ কোরবানি করবে, যখন নিজ প্রয়োজন পূরণ করতেই তাকে অন্যের দ্বারস্থ হতে হয়। দুঃখজনক হলেও সত্য, আজ অসংখ্য মুসলিম ভাই অলস থেকে নিজের মূল্যবান সময় নষ্ট করে, সচ্ছলতা লাভের জন্য কর্মতৎপর হতে চায় না, যেন এরা দারিদ্র্য ও অসচ্ছলতাকেই ভালোবাসে। ধনাঢ্যতা এদের কাছে অপছন্দনীয় মনে হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ধনাঢ্যতার প্রার্থনা করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা ও ধনাঢ্যতা চাইছি। আজ যে দারিদ্র্যের প্রতি আমরা মুগ্ধতা প্রকাশ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বরং তা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। তার দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র্য, অভাব ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এমনকি এক দোয়াতে তিনি দারিদ্র্যকে কুফরের পাশাপাশি উল্লেখ করে এই উভয় থেকে বেঁচে থাকার প্রার্থনা করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। হে আল্লাহ, আমি আপনার কাছে কুফর ও দারিদ্র্য থেকে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় ভাইয়েরা, আজ আমরা ভেবে বসেছি সম্পদই সকল মন্দের উৎস। সম্পদশালী হওয়া মানেই ধ্বংস হয়ে যাওয়া। হ্যাঁ, এটা ঠিক যে হারাম উপায়ে সম্পদ উপার্জন এবং গুনাহের পথে সম্পদ ব্যয় করা অবশ্যই ধ্বংসের কারণ। তবে হালাল উপায়ে সম্পদ অর্জন এবং তা আল্লাহর পথে ব্যয় করার মাঝে রয়েছে বিরাট প্রতিদান। সম্পদ বেশি হওয়াই যদি মন্দের বিষয় হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু এর জন্য সম্পদ বৃদ্ধির দোয়া করতেন না। হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা তার ছোটবেলায় তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আনাস, আপনার ছোট্ট খাদিম, আপনি তার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহ ওয়া ওয়ালাদাহ ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা। হে আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন, আর তাকে যা দেবেন তাতে বরকত দান করুন। পরবর্তী সময়ে বৃদ্ধ বয়সে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার সত্যায়নে বলেন, আল্লাহর কসম, আমার অনেক সম্পদ, আমার সন্তান ও সন্তানদের সন্তান মিলিয়ে আজ তাদের সংখ্যা 100-রও বেশি। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে ধনাঢ্যতার প্রার্থনা করেছেন এবং তার প্রিয় সাহাবী আনাসের জন্য সম্পদ বৃদ্ধির দোয়া করেছেন। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি? সম্পদ বৃদ্ধি পাওয়া, সম্পদের মালিক হওয়া বা ধনাঢ্যতা মানেই দিন থেকে দূরে সরে পড়া নয়, ধ্বংসে নিপতিত হওয়া বা গোমরাহি নয়, বরং সম্পদের মাঝে ডুবে গিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া ধ্বংস ও গোমরাহির কারণ। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও তার সাহাবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাই দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ অকাতরে নিজেদের সম্পদ ব্যয় করেছেন। বিপুল অর্থ ব্যয় করে ইসলাম গ্রহণকারী নিঃস্ব দাসদের তারা কাফিরদের কাছ থেকে আজাদ করে নিয়েছেন। মুক্তিপণ দিয়ে মুসলিম বন্দীদের মুক্ত করেছেন। জিহাদ ফি সাবিলিল্লাহর বিশাল ব্যয়ভার তারা বহন করেছেন। তারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে করতে নিজেরা সম্পদশূন্য হয়ে পড়েছেন। সম্পদ অর্জন থেকে, বিমুখ থেকে কিংবা অসচ্ছলতাকে স্বেচ্ছায় বরণ করে সম্পদশূন্য হননি। অনেক সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার থাকতো না, তা কেন হতো? কারণ অসহায় মুসলিমদের পেছনে তাকে প্রচুর দান করতে হতো।
আল্লাহ তাআলা যুদ্ধ থেকে প্রাপ্ত গনিমতের 1/5 তার রাসূলের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি এই পুরোটাই দান করে দিতেন মানুষের মাঝে। সাহিহ মুসলিমে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণের পর কেউ কিছু চাইলে তিনি অবশ্যই তা দিয়ে দিতেন। একবার এক ব্যক্তি তার কাছে এলো, তিনি তাকে এত বেশি ছাগল দান করলেন যাতে 2 উপত্যকার মধ্যবর্তী স্থান পূর্ণ হয়ে যাবে। এরপর লোকটি তার গোত্রের কাছে গিয়ে বলল, হে আমার জাতি, তোমরা ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের আশঙ্কা না করে দান করতে থাকেন। আল্লাহর রাসূল এমনই ধনী দানশীল জাহিদ ছিলেন। তিনি সম্পদ অর্জনের পর জুহুদ অবলম্বন করতেন। প্রতিনিধি আগমনের বছর তার কাছে 70টি প্রতিনিধি দল এসেছে জাজিরাতুল আরবের বিভিন্ন প্রান্ত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সম্পদ খরচ করে তাদের মেহমানদারি করেছেন। যদি তিনি একেবারে দরিদ্র নিঃস্ব হতেন তাহলে কিভাবে এভাবে অকাতরে দান করতেন? প্রিয় ভাইয়েরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। জেনে থাকবেন দ্বীনের জন্য তাদের মহান কোরবানির কথা। কখনো কি উপলব্ধি করেছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই 10 জন সাহাবীর 6 জনই ছিলেন বিশাল ধনী ব্যক্তি। হ্যাঁ, তারা ছিলেন তৎকালীন যুগের শীর্ষ ধনী। তাদের এই ধন সম্পদ তাদের জন্য দিন পালনে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং নিজেদের ধন সম্পদ দিনের জন্য অকাতরে ব্যয় করে তারা পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ। আসুন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 6 জন ধনী সাহাবীর ধনাঢ্যতা ও দানশীলতার কিছু দৃষ্টান্ত দেখি। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্যতম একজন ধনী সাহাবী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা মা খালা আবা বকরিন ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান ইউকাফিউহু আল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আমাদের উপর তোমাদের যারই কোনো ধরনের সহযোগিতা ছিল আমরা দুনিয়াতে তার বিনিময় দিয়েছি, তবে আবু বকর ছাড়া, কারণ আমাদের উপর তার এমন সহযোগিতা রয়েছে যার প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে দেবেন। এই মহান সাহাবী তার সম্পদকে দিন ও মুসলিম উম্মার কল্যাণে ব্যয় করতেন। ইসলাম গ্রহণের কারণে মক্কায় দুর্বল মুসলিম দাসদের যখন তাদের মনিবরা নির্মম নির্যাতন করত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে বড়ই ব্যথিত হতেন। নিজের সম্পদ ব্যয় করে তাদেরকে তিনি কিনে নিয়ে আজাদ করে দিতেন, যাতে তারা সেসব পাষণ্ড হায়নার হাত থেকে বাঁচতে পারে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমনই একজন দাস। তার ইসলাম গ্রহণের ব্যাপারটি জানার পর তার মনিব তাকে প্রচণ্ড শাস্তি দিতে থাকে। পানাহার বন্ধ করে দিয়ে তাকে শিকলে বেঁধে তপ্ত মরুভূমিতে ফেলে রাখে। তার বুকের উপর চাপিয়ে দেয় বিশাল আকারের পাথর। এভাবে প্রচণ্ড নির্যাতনে যখন এই মহান সাহাবী নিষ্পেষিত হচ্ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনিবের কাছে গিয়ে 40 উকিয়া স্বর্ণের বিনিময়ে তাকে কিনে নিলেন এবং তাকে আজাদ করে দিলেন। এছাড়াও ইসলাম গ্রহণের কারণে কুরাইশরা যাদের সাথে সম্পর্ক ছেদ করেছিল, যাদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ সম্পদ ব্যয় করে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন। ইসলামের নবী ও মুসলিমদের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন অকাতরে সম্পদ ব্যয়ের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাফাআনি মালুন কাত্তু মা নাফাআনি মালু আবি বকর। আবু বকরের সম্পদ আমার যে রকম উপকার করেছে অন্য কারো সম্পদ এতটা করেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমিও আমার সম্পদ আপনি ছাড়া অন্য কারো জন্য কি? প্রিয় ভাইয়েরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্যতম আরেকজন ধনী সাহাবী ছিলেন জিন্নুরাইন উপাধিখ্যাত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। দানশীলতা ও বদান্যতায় প্রসিদ্ধ মহান এই সাহাবী একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছিলেন। গাজওয়ায়ে তাবুকের সময় মদিনার আবহাওয়া ছিল তখন বেশ গরম। একদিকে অভাব বন্টনের কারণে মুসলিমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন, আবার এদিকে গাছ থেকে ফল পাড়ার উপক্রম। এই কঠিন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানালেন, মান জাহাজা জাইশাল উসরা ফালাহুল জান্নাহ।
যে ব্যক্তি জাইশুল উসরাকে যুদ্ধ সাজিয়ে দেবে বিনিময়ে সে জান্নাত পাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে সাড়া দিয়ে নিজের জন্য জান্নাত অবধারিত করে নিলেন। ইবনে শিহাব জুহরি বর্ণনা করেন, জাইশুল উসরা তথা তাবুক যুদ্ধের সেনাদের জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু 940টি উট দান করেন। তারপর তিনি আবার 60টি ঘোড়া দান করে 1000 পূর্ণ করেন। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন তার জামার হাতার মধ্যে করে 1000 দিনার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হন। অতঃপর তিনি সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ঢেলে দেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সেগুলো তার কোলে ওলটপালট করতে করতে বলতে শুনেছি, মা দররা উসমানা মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পর হতে উসমান যে কার্যকলাপই করুক তা তার কোনো অনিষ্ট করতে পারবে না। মা দররা উসমানা মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পর হতে ওসমান যে কার্যকলাপই করুক তা তার কোনো অনিষ্ট করতে পারবে না। শুধু গাজওয়ায়ে তাবুকের প্রকালেই নয়, এর আগেও ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের এমন আহ্বানে সাড়া দিয়ে নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছেন। মদিনায় হিজরতের পর মুহাজিরগণ তীব্র পানি সংকটের সমস্যার শিকার হলেন। মদিনার সুপেয় মিষ্টি পানির উৎস রুমা কূপটি ছিল এক ইহুদির মালিকানায়। সে অর্থ ছাড়া মানুষকে পানি দিত না। এতে মুসলিমদের জন্য অর্থের বিনিময়ে সেখান থেকে পানি সংগ্রহ করা অনেক কষ্টকর হয়ে গেল। মুসলিমদের পানি সংকটের এমন দুরবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিশতারা বি'রা রুমা ফালাহু মিসলুহা মিনাল জান্নাহ, কে আছে এমন যে মুসলিমদের জন্য রুমা কূপটি ক্রয় করে দেবে, বিনিময়ে তার জন্য জান্নাতে অনুরূপ প্রতিদান রয়েছে। দানবীর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান শোনা মাত্রই সাড়া দিলেন। সেই ইহুদি লোকটি থেকে তিনি বিশাল অঙ্কে রুমা কূপটি কিনে নিলেন এবং মুসলিমদের জন্য তা ওয়াকফ করে দিলেন। এক বর্ণনায় আছে, তিনি 20,000 দিরহামের বিনিময়ে এই কূপটি খরিদ করেছিলেন। আজও রুমা কূপ থেকে মানুষ পানি পান করে যাচ্ছে। মুসলিমদের কল্যাণে জারি আছে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর এই মহান খিদমত। মদিনায় মসজিদ সম্প্রসারণ করার জন্য এভাবে আরও একবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজোরে আহ্বান করলেন, মাইয়াশতারি বুকাতা আলি ফুলান ফায়াজিদাহা ফিল মসজিদ বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ, কি আছে এমন যে অমুক পরিবারের জমিনটি ক্রয় করে মসজিদের সঙ্গে সংযুক্ত করে দেবে, তার বিনিময়ে সে জান্নাতে এর চেয়ে উত্তম প্রতিদান পাবে। এবার ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু প্রিয় রাসূলের আহ্বানে সাড়া দিলেন। 25,000 দিরহামে সে জমিনটি ক্রয় করে দিলেন। ফলে মসজিদ সম্প্রসারণের কাজ সম্পন্ন হলো এবং মুসলিমদের জন্য জায়গা সংকুলান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরের কথা। তখন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময়। একবার দীর্ঘ সময় পর্যন্ত অনাবৃষ্টি চলল। জমিনে কোনো রকম শস্য উৎপাদিত হচ্ছিল না। মদিনাবাসীদের খাবারও স্বল্প হয়ে গেল। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এর 100 বাহনে সজ্জিত একটি ব্যবসায়ী কাফেলা তখন শাম থেকে মদিনার পথে। কাফেলায় ছিল হরেক রকমের খাবার। কাফেলা মদিনায় এলে সেখানকার ব্যবসায়ীরা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে এসে বলল, আপনি আমাদের কাছে এই কাফেলার মালামালের একাংশ বিক্রি করুন, এরপর মানুষ আমাদের কাছ থেকে কিনে নেবে আর পরিস্থিতিও শিথিল হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ব্যবসায়ীগণ, তোমরা আমাকে শামের কেনা মূল্য থেকে কতটুকু বেশি দেবে? ব্যবসায়ীরা বলল, 10 দিরহামের জিনিসে 12 দিরহাম দিব। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আরেকজন বলেছেন এর চাইতেও বেশি দেবেন। তারা বলল, তবে 10 দিরহামের জিনিসে 15 দিরহাম দেব। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আরেকজন এর চাইতে বেশি দেবেন বলেছেন। ব্যবসায়ীরা বলল, আবু আমর, মদিনায় তো আমাদের বাইরে আর কোনো ব্যবসায়ী নেই, কে আপনাকে এর চাইতে বেশি দেবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা আমাকে প্রতি দিরহামের 10 গুণ, প্রতি 10-এ 100 দেবেন বলে ওয়াদা করেছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এসব খাবার মুসলিমদের জন্য সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ধন সম্পদ
ইসলাম ও মুসলিমদের কল্যাণে দান করে গেছেন। প্রিয় ভাইয়েরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আরেকজন ধনী সাহাবী হলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, যাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাকা আমিনুন ফিস সামা আমিনুন ফিল আরদ, নিশ্চয় তুমি আসমানে আমানতদার, জমিনেও আমানতদার। বিপুল সম্পদের অধিকারী এই মহান সাহাবী মক্কায় থাকা তার সকল ধন সম্পদের মায়া ত্যাগ করে মদিনায় হিজরত করেন। মদিনায় তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারদের মধ্যে সর্বোচ্চ ধনী ব্যক্তি। তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সম্পদের অর্ধেকটা নিতে বললেন, কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তা গ্রহণ না করে তার আনসার ভাইয়ের উদ্দেশ্যে বললেন, আল্লাহ তাআলা আপনার পরিবার ও সম্পদে বরকত দান করুন, আমাকে বাজার দেখিয়ে দিন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু শূন্য থেকে আবার ব্যবসা শুরু করলেন। আল্লাহ তাআলা তার ব্যবসায় এতই বরকত দিলেন যে যখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, তখন তিনি এত বিশাল সম্পদ ও এত বেশি স্বর্ণ রেখে যান যে স্বর্ণের বার কাটতে কুড়াল ব্যবহার করতে হয়েছিল। যারা এগুলো বন্টন করেছিল, বন্টনকালে তাদের হাত বন্টন করতে করতে কেটে ফেটে গিয়েছিল। নিজের লাভজনক ব্যবসার রহস্যের বিষয়টা স্পষ্ট করে তিনি বলেন, দুনিয়ার ব্যবসা আসল ব্যবসা নয়। আমি দিনের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য 100 দিনার দান করলে রাতের বেলা আল্লাহ আমাকে 1000 দিনার রিজিক দেন। এভাবে তার সম্পদ অনেক গুণে বৃদ্ধি পায়। তার ব্যবসা হিজাজ থেকে শাম অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়ে। চাষাবাদের কাজসহ তিনি গবাদি পশু, ঘোড়া ও ভারবাহী পশুর ব্যবসা করতেন। মদিনার বহু জমিন ও ঘরবাড়ির মালিক ছিলেন তিনি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নিজ ঘরে থেকে হঠাৎ মদিনায় একটা প্রকম্পন শুনলেন। জিজ্ঞেস করলেন, এটা কিসের প্রকম্পন? উত্তর জানা গেল, শাম থেকে আব্দুর রহমান বিন আউফের ব্যবসায়ী কাফেলা এসে পৌঁছেছে, যার শুরু দেখা গেলেও শেষটা চোখে পড়ছে না। প্রয়োজনীয় সব সামগ্রী রয়েছে সেই কাফেলায়। সামর্থ্য লাভের পর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাহে 1000 ঘোড়া দান করলেন। এমনকি বর্ণিত আছে তিনি একদিনে 30টি গোলাম আজাদ করতেন। তাবুকের যুদ্ধের সময় তিনি তার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিনদের প্রয়োজনাদির দেখাশোনা করতেন। একদিন তিনি 40,000 দিনারে একটি জমি কিনে পুরোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হাদিয়া দিয়ে দিলেন। মৃত্যুর সময় তিনি 50,000 দিনার আল্লাহর রাহে দান করার ওসিয়ত করে যান। তার সেই দান থেকে এক একজনকে 1000 দিনার করে দান করা হয়েছিল। তার ওয়ারিস হিসাবে তার স্ত্রীদের প্রত্যেকে 80,000 দিনার করে পেয়েছিলেন। তিনি বদ্রী সাহাবীদের প্রত্যেককে 400 দিনার করে দান করতে ওসিয়ত করে যান। তখন 100 জন বদ্রী সাহাবী জীবিত ছিলেন। তারা সকলে তার হাদিয়া গ্রহণ করলেন। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে বিরাট ধনী হওয়া সত্ত্বেও আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সম্মানার্থে তার এই হাদিয়া গ্রহণ করেন। প্রিয় ভাইয়েরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আরেকজন ধনী সাহাবী হলেন তালহা বিন উবাইদুল্লাহ, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালইয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদিল্লাহ। কেউ যদি দুনিয়ার বুকে হেঁটে চলা শহীদকে দেখতে চায়, সে যেন তালহা বিন উবাইদুল্লাহর প্রতি লক্ষ্য করে। উহুদের যুদ্ধের চরম মুহূর্তে যখন অনেকেই আল্লাহর রাসূলের পাশ থেকে ছিটকে পড়েন, তখনও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন অটল অবিচল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষায়, কাফিরদের আক্রমণের মোকাবেলায় তিনি প্রাণপণ লড়াই করতে থাকেন। এমনকি কাফিরদের আক্রমণের কারণে তার এক হাত অবশ হয়ে যায়। মৃত্যু পর্যন্ত হাতটা এভাবেই ছিল। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের প্রতিরক্ষায় তার গায়ে 70টির বেশি আঘাত লাগে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করে বলেন, লাকাদ রাআইতুনি ইয়াওমা উহুদিন ওয়া মা ফিল আরদি কুরবি মাখলুকুন গায়রা জিবরিল আন ইয়ামিনি ওয়া তালহাতু আন ইয়াসারি। উহুদের দিন সৃষ্টিকুলের মধ্য থেকে দুজন আমার পাশে ছিল, জিবরিল ডানে আর তালহা বামে।
এই মহান সাহাবিও বিপুল সম্পদের মালিক ছিলেন। ফসলের জমিন ও বিভিন্ন ক্ষেত্র থেকে তার একদিনের আয়ের পরিমাণ ছিল 1000 দিরহামের বেশি। কেউ চাওয়া ব্যতীতই তিনি তাকে দান করতেন। নিজ সম্পদ ব্যয় করে তিনি বদরের যুদ্ধবন্দীদের মুক্ত করেন। একবার তিনি একসাথে 7 লাখ দিরহাম দান করেছিলেন। তিনি একটি কূপ ক্রয় করে মানুষের জন্য সেটা ওয়াকফ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা তালহাতুল ফাইয়াদ, তুমি হলে তালহা আল ফাইয়াজ, অর্থাৎ দানবীর তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবিলার লোকদের ভরণ পোষণে তাদের সাহায্য করতেন। তিনি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করতেন। আর্থিকভাবে অসচ্ছল যুবকদের বিয়ের ব্যবস্থা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে তিনি উম্মুল মুমিনিনদের জন্য তাদের বাৎসরিক খরচ পাঠাতেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই মহান সাহাবী মৃত্যুর সময় 20 লক্ষ দিরহাম 300 উট বহন করতে পারে এমন পরিমাণ স্বর্ণ রেখে যান। আর তার খ্যাত খামার ও ঘরবাড়ি থেকে আসা আয়ের পরিমাণ ছিল 3 কোটি দিরহাম। কতই না সৌভাগ্যবান এই মহান সাহাবী। দুনিয়াতেই তিনি শুনেছেন জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে পারার সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহাতু ওয়া জুবায়ের জারায়া ফিল জান্নাহ, তালহা ও জুবায়ের জান্নাতে আমার প্রতিবেশী। প্রিয় ভাইরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আরেকজন ধনী সাহাবী হলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিজ্জান ওয়া হাওয়ারিজ্জা জুবাইর, প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থাৎ সাহায্যকারী একনিষ্ঠ সঙ্গী থাকে। আমার হাওয়ারি তথা সাহায্যকারী একনিষ্ঠ সঙ্গী হচ্ছে জুবাইর। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধে তিনি মুসলিম সেনাবাহিনীর ডান পার্শ্বে সেনাধ্যক্ষ ছিলেন। মক্কা বিজয়ের অভিযানে মুসলিমদের পতাকাগুলোর একটি বহন করেন তিনি সেই সৌভাগ্যবান সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষায় প্রথম তরবারি উন্মুক্ত করেছেন। দিন কায়েমের পথে আল্লাহর রাসূলের প্রতিরক্ষা করতে গিয়ে ইসলামের দুশমনদের তলোয়ার ও বর্ষার আঘাতে আঘাতে গর্ত হয়ে যায় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বক্ষ। কোনো এক সফরে তার সফর সঙ্গী তাকে বললেন, আল্লাহর কসম, আমি আপনার গায়ে এমন আঘাতের দাগ দেখছি যা অন্য কারো গায়ে দেখিনি। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, এই প্রত্যেকটি আঘাতের দাগই আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলের প্রতিরক্ষায় লেগেছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জমিন ও ঘরবাড়ির মালিক ছিলেন। মৃত্যুর পর তিনি এমন একটা জমিন রেখে যান যেটা তিনি 1,70,000 দিরহাম দিয়ে কিনেছিলেন। তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পর সেই জমিনটি বিক্রি করলেন 16 লাখ দিরহামে। মদিনায় তার 11টি বাড়ি ছিল, বসরায় 2টি, কুফায় 1টি, মিশরে 1টি। তার পুরো সম্পদের পরিমাণ ছিল 5 কোটি দিরহাম। প্রিয় ভাইয়েরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আরেকজন ধনী সাহাবীর নাম সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসায় বলতেন, হাযা খালি ফালইউরিন ইমরুউন খালা, এ হচ্ছে আমার মামা, তার মতো মামা আর কারো আছে কিনা দেখাও দেখি। তিনি ইসলাম গ্রহণকারী অগ্রবর্তীদের একজন। আল্লাহর রাসূলের সাথে সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি ছিলেন জাজিরাতুল আরবের সবচেয়ে দক্ষ তীরন্দাজ। বর্ণিত আছে উহুদের যুদ্ধে তিনি 1000-এর বেশি তীর নিক্ষেপ করেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহ দিয়ে বলছিলেন, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, নিক্ষেপ করো, তোমার জন্য আমার বাবা মা উৎসর্গ হোক। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই মহান সাহাবী তীর ও বর্ষা তৈরির বাণিজ্য থেকে বিপুল সম্পদ উপার্জন করেন। তিনি তার মৃত্যুর সময় 2,50,000 দিরহাম রেখে যান। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন রোগাক্রান্ত হলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, আপনি দেখছেন আমার কেমন অসুস্থতা, আমার কিছু সম্পদ আছে কিন্তু আমার ওয়ারিস হিসেবে কেবল এক মেয়ে আছে। আমি কি আমার সম্পদের 2/3 সাদাকা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে অর্ধেক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে 1/3।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসসুলুসু কাসীর, ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস। 1/3 করা যায়, তবে তাও অনেক। তুমি তোমার ওয়ারিসদের অন্যের কাছে হাত পাতার মতো অবস্থায় রেখে যাওয়ার চাইতে তাদেরকে সহায় সম্বল দিয়ে রেখে যাওয়া উত্তম। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, নিজের ধন সম্পদ আল্লাহর রাহে দান করার প্রতি এমনই ছিল ধনী সাহাবীদের আকাঙ্ক্ষা। সম্পদ তাদের হাতে ছিল বটে, কিন্তু তাদের হৃদয়ে স্থান পায়নি। তারা বিপুল সম্পদের মালিক ছিলেন, তবে তাদের ছিল দুনিয়াবিমুখ অন্তর ও কল্যাণকামী আত্মা। তাদের সম্পদ আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হতে পারেনি, বরং জিহাদ বিন নফস তথা জান দিয়ে জিহাদ করার পাশাপাশি তারা জিহাদ বিল মাল তথা মাল দিয়েও জিহাদে বিরাট ভূমিকা রেখেছিলেন। মুসলিমদের সকল প্রয়োজনে নিজের সম্পদকে কাজে লাগিয়েছেন। সম্পদ তাদেরকে আল্লাহর নৈকট্য থেকে দূরে রাখতে পারেনি, বরং সম্পদ ব্যয় করেই তারা আল্লাহর আরও নৈকট্যশীল হয়েছিলেন। দুনিয়াতেই শুনেছেন জান্নাত লাভের সুসংবাদ। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ধনী সাহাবীদের মতো আজও এমন ধনী ব্যক্তির প্রয়োজন যারা দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় অকাতরে সম্পদ দান করবে, যাদের অর্থে সুষ্ঠুভাবে পরিচালিত হবে আল্লাহর পথে লড়াইরত মুজাহিদদের কাফেলা। আজও প্রয়োজন এমন অনেক বিলিয়নার যারা দুর্বল অসহায় মুসলিমদের সাহায্যে দানের হাত বাড়িয়ে দেবে, বন্দি মুসলিমদের মুক্ত করতে কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাবে, যাদের হাতে সম্পদ থাকলেও তা তাদের অন্তরে স্থান পাবে না। অর্থ সম্পদ তাদের জন্য দিন থেকে বিমুখ হওয়ার কারণ হবে না, বরং দিনের জন্যেই তারা সম্পদ উপার্জন করবে এবং দিনই প্রয়োজনেই সম্পদ খরচ করবে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, দিনের জন্য সম্পদ উপার্জনের সেই প্রচেষ্টা আজ আমাদের কোথায়? আজ আছে কি আমাদের মাঝে এমন দানশীল ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের ব্যয়ভার বহনের জন্য যে একাই যথেষ্ট হয়ে যাবে, কিংবা একা না পারলেও উল্লেখযোগ্য বিশাল ভূমিকা রাখবে? বরং আমাদের অবস্থা তো আজ এমন, আমরা দারিদ্র আর অসচ্ছলতাকে আঁকড়ে ধরে আছি, দারিদ্র্যের মাঝেই মর্যাদা খুঁজে বেড়াচ্ছি। আমাদের কেউ সম্পদ অর্জন করলেও তা করে নিজের ভোগবিলাসের জন্য, আবার কেউ ধন সম্পদ উপার্জন থেকে মুখ ফিরিয়ে দুর্বলতার অসচ্ছলতাকেই জুহুদ মনে করছি জুহুদ হলো কোনোরূপ সম্পদ কামাই না করে হাত গুটিয়ে বসে থাকা। দেখুন জুহুদের ইমাম সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ জুহুদ সম্পর্কে কি বলেন। সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ ছিলেন একজন ইবাদত গুজার আলিম। তার এক ছাত্র বলেন, একবার মাগরিবের নামাজের পরে হারাম শরীফের প্রাঙ্গণে আমি তাকে নামাজে দাঁড়াতে দেখলাম। তিনি সিজদায় গেলেন। যে সিজদা অবস্থায় এশার আজান হয়ে গেল, তখন গিয়ে তিনি মাথা তুললেন এবং নামাজ শেষ করলেন। এতটা দুনিয়া বিমুখ ও জাহিদ আলিম ছিলেন তিনি, কিন্তু তিনি ধনী ছিলেন। একবার কেউ তাকে তার অধিক সম্পদের দিকটি তুলে ধরে নিন্দা করতে লাগলো, কেন তিনি দুনিয়া বিমুখ হয়েও সম্পদ জমা করলেন। সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ তখন উত্তর দিলেন, চুপ করুন, যদি আমাদের সম্পদ না থাকতো তবে রাজা বাদশারা আমাদেরকে রুমালের মতো ব্যবহার করত। তারপর তিনি বেশ চমৎকার কথা বললেন, শক্ত রুটি খাওয়া আর শক্ত পোশাক পরা জুহুদ নয়, বরং জুহুদ হচ্ছে দুনিয়া তোমার হাতে থাকলেও তোমার মাঝে প্রবেশ করবে না। দুনিয়ার সেই সম্পদ তোমার হাতে আসুক বা না আসুক, তুমি তাতে পরোয়া করবে না। এটাই হচ্ছে প্রকৃত জুহুদ। তাই আসুন প্রিয় ভাইয়েরা, আমরা প্রকৃত অর্থে জুহুদকে বুঝতে শিখি। দারিদ্র্যের মাঝে ডুবে থেকে ফাসিক ফুজ্জারদের দুয়ারে দুয়ারে না হাঁটি, বরং নিজেরা সচ্ছলতা লাভের জন্য হালাল উপায়ে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখি। দিনের কাজে অবদান রাখার লক্ষ্যেই সম্পদ উপার্জন করি। আর প্রিয় নবীজির মতো আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কুলসতা ও ধনাঢ্যতা চাইছি।